কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিকের ভয়াবহতার কথা জানান দিচ্ছে ৬২ ফুটের বিশাল এক দানব। প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে এটি। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বাড়াতেই এই আয়োজন। সবার জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে আগামী ৪ মাসের জন্য। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুর হিরু রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনিরা। আমার অভিশাপ থেকে দূর থেকে দেখে মনে হয় যেন বিশাল ভয়াবহ এক দানব দাঁড়িয়ে। প্লাস্টিক রিসাইকেল ও দূষণ রোধে জনসচেতনতা বাড়াতেই কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে উন্মুক্ত করা হয়েছে ৬২ ফুটের বিশাল এই প্লাস্টিক দানব। বুধবার সকালে জেলা প্রশাসক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সৈকতের ৩টি পয়েন্ট ও সেন্ট মার্টিন দ্বীপ থেকে সংগ্রহ করা ১৫ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে এই দানব। প্লাস্টিকের দানবের সাথে রয়েছে আরও দুটি ছোট দানব। এটা যে বোঝানো হয়েছে, নাহলে একসময় অনেক ময়লা বেড়ে যাবে, আমাদের আসলে সেটা দানবেই পরিণত হবে। খাবার টাবার খেয়ে অনেক ময়লা আবর্জনা ফেলি, এটা আপনার সাগরের মধ্যে চলে যায়, যার কারণে কচ্ছপ বলেন, কিছু মেরুদণ্ডহীন প্রাণী বলেন, তারা এই আবর্জনার জন্য অনেক কষ্টে থাকে আর অনেক সময় মারাও যায়। আমরা যে পরিবেশ নষ্ট করছি এই জিনিসটা সম্পর্কে আসলে এই দানবটা না দেখলে আমার ধারণা হতো না। প্লাস্টিক রিসাইকেল না করা হলে এর ভয়াবহতা দানব রূপে ফিরে আসবে, সে বার্তা দিতে এবং সচেতনতা বাড়াতেই এই আয়োজন। প্লাস্টিক দানবের পাশাপাশি রাখা হয়েছে প্লাস্টিকের বিনিময়ে উপহারের ব্যবস্থা, যেখানে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পর্যটক সহ স্থানীয়রা উপহার হিসেবে পাচ্ছেন চাল, ডাল, ডিম, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে দৈত্য আকারে এসে মোটামুটি আমাদের পরিবেশকে ক্ষতি করতেছে। আমরা যাতে প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের নানা পরিকল্পনার কথা জানান পরিবেশ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। সব কিছু নিয়ে সরকারের প্ল্যান আছে। আমরা স্থাপনা কিভাবে কি করব, কিভাবে দূষণ কমাবো, কিভাবে বায়োডাইভার্সিটির অংশ বাড়াবো, সরকারের পরিকল্পনা আছে। পরিকল্পনা মাফিক আমরা আস্তে আস্তে আগাই। প্লাস্টিক দানব তৈরির এমন উদ্যোগ শুধু পর্যটন নগরী কক্সবাজার নয়, সারা দেশে পরিবেশ রক্ষায় মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজকরা। পুরো বিশ্বকে গ্রাস করব। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।